নিজের উদ্যোগে ধনী হচ্ছেন নারীরা, বেশিরভাগ চীন ও যুক্তরাষ্ট্রে। দেশে দেশে নারী শীর্ষ ধনী। যুক্তরাষ্ট্র ও চীন হংকংয়ে ১৮ জন করে, কানাডা, ভারত, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্যে ২ জন করে, অস্ট্রেলিয়া, গ্রিস, ইতালি, রাশিয়া ও ভিয়েতনামে ১ জন করে। বিশ্বজুড়ে নারী উদ্যোক্তাদের জন্য সময়টা এখন সবচেয়ে অনুকূল, অন্তত পরিসংখ্যান তাই বলছে। অনেক নারী এখন নিজের উদ্যোগে ধনী হচ্ছেন। তারা এখন আর কেবল স্বামী বা বাবার সম্পত্তির উত্তরাধিকার হয়ে ধনী হচ্ছেন না। গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ মনিটরের GEM-এর তথ্য অনুযায়ী এখন বিশ্বজুড়ে ৬৫৮ বা ৬,৮০,০০,০০০ নারী উদ্যোক্তা ও কোম্পানি মালিক আছেন। যদিও পুরুষ উদ্যোক্তার সংখ্যা এখনও বেশি, ৭৭২ বা ৭৭,২০,০০,০০০। এক্ষেত্রে নারীরা দ্রুত এগিয়ে যাচ্ছেন। আশার কথা হল, নারী উদ্যোক্তাদের প্রায় ২/৩ তাদের পথ চলার একেবারে প্রাথমিক পর্যায়ে আছেন এবং পুরুষদের তুলনায় অনেক বেশি সংখ্যক নতুন উদ্যোগে হাত দিয়েছেন তারা। খবর ফোর্বস ম্যাগাজিনের। নিজে উদ্যোগে শতকোটিপতি হওয়া শীর্ষ ৫০ জন নারীর তালিকা করেছে ফোর্বস ম্যাগাজিন। এই নারীদের প্রায় অর্ধেক ২৪ জনই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। এরপর আছে উত্তর আমেরিকা, সেখান থেকে আছেন ২০ জন, আর ইউরোপের ৬ জন। দেশভিত্তিক হিসেবে দেখা যায় যুক্তরাষ্ট্র চীনের ১৮ জন, কানাডা, ভারত, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্যে ২ জন করে, অস্ট্রেলিয়া, গ্রিস, ইতালি, রাশিয়া ও ভিয়েতনামের ১ জন করে। GEM-এর নারী বিষয়ক প্রতিবেদনের লেখক অ্যামেন্ডা অ্যালাম বলছেন, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে ঘাটতি হ্রাসে নারী উদ্যোক্তারা সবচেয়ে কার্যকর নীতিগত সমাধান নিয়ে আসছেন। নারীরা এমন সব ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন যেসব উদ্যোগ বসবাসের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার কাজ করছে। এরকম পরিবেশেই বড় কোম্পানিগুলো কাজ করতে চায়। স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে ঘাটতি হ্রাসে নারী উদ্যোক্তারা সবচেয়ে কার্যকর নীতিগত সমাধান নিয়ে আসছেন। এই অগ্রযাত্রাকে স্বীকৃতি জানাতে প্রথমবারের মতো ফোর্বস প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে স্ব-উদ্যোগী ধনী নারীর তালিকা। তালিকায় যারা রয়েছেন তারা কেউ কোলাজেনের ব্যবসা করেন, কেউ কয়লার খনিতে, আবার কেউ প্রযুক্তি বা ফ্যাশন জগতে নিজেদের ভাগ্য গড়েছেন। ১৩টা দেশ এবং ৪টে মহাদেশ থেকে তারা এই তালিকায় উঠে এসেছেন, যদিও এই তালিকায় এখনও আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার নারী নেই। সব মিলিয়ে এই ৫০ জন নারীর সম্মিলিত সম্পদ ২৭৬ বিলিয়ন বা $২৭,৬০০ কোটি, গড় হিসেবে প্রায় ৫.৫ বিলিয়ন বা $৫৫০ কোটি। তালিকার শীর্ষে আছেন সুইজারল্যান্ডের জাহাজ ব্যবসায়ী রাফায়েলা অ্যাপয়েন্টে ডায়ামন্টে। তার সম্পদের পরিমাণ ৩৮.৮ বিলিয়ন বা $৩,৮৮০ কোটি। স্বামী জিয়ান লুইজি অ্যাপয়েন্টের সঙ্গে মিলে তিনি গড়ে তুলেছেন মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি MSC, বিশ্বের সবচেয়ে বড় শিপিং কোম্পানি। মাত্র $200 ঋণ নিয়ে শুরু হয়েছিল এই প্রতিষ্ঠান। দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ডায়ান হেনরিক্স, যিনি ছাদ ও বাড়ির বাইরের নির্মাণ সামগ্রীর অন্যতম বৃহৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ABC সাপ্লাইয়ের সহ-প্রতিষ্ঠাতা। তার সম্পদের পরিমাণ ২২.৩ বিলিয়ন বা $২,২৩০ কোটি। তালিকার থাকা মার্কিন নারীদের মধ্যে আছেন ওপ্রা উইনফ্রে, শেরিল স্যান্ডবার্গ প্রমুখ। এই তালিকায় স্থান পেতে হলে কমপক্ষে ২.১ বিলিয়ন বা $২১০ কোটি সম্পদ থাকতে হবে। সেই হিসেবে গুইন শর্টওয়েল সেলিব্রিটি কিম কার্দাশিয়ান কিংবা টেইলর সুইফট এখনও সেই মানদণ্ড অর্জন করতে পারেননি। এই তালিকায় যুক্তরাষ্ট্রের মতো চীনেরও ১৮ জন নারী আছেন। শীর্ষে আছেন ঝো হুই জুয়ান। তিনি একসময় রসায়নের শিক্ষক ছিলেন, পরবর্তীকালে তিনি হ্যানসোহা ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন। এই কোম্পানি এখন ফুসফুস ক্যান্সার, সংক্রমণ ও অটোইমিউন রোগের ওষুধ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে। বার্ষিক আয় প্রায় ১.৭ বিলিয়ন বা $১৭০ কোটি। চীনে নারী উদ্যোক্তারা অনেক আগে থেকেই অগ্রণী। ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার প্রফেসর মিং জার চেন লেখাছেন, চীনা সংস্কৃতিতে নারী বরাবরই ক্ষমতার জায়গায় থেকেছেন। এমনকি চীনা ভাষায় স্ত্রী ও সমান শব্দ দুটি সমার্থক। প্রযুক্তিতে নারীদের দাপট। তালিকার ৫০ জন নারীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ পুঞ্জীভূত আছে প্রযুক্তি খাতে। ১৪ জন নারী এই খাতে সফলতা পেয়েছেন। তাদের মধ্যে শীর্ষে জৌ কুনফেই। তার কোম্পানি লেন্স টেকনোলজি এখন অ্যাপল, স্যামসাং ও টেসলার মতো কোম্পানির জন্য টাচ স্ক্রিন সরবরাহ করে। একসময় তিনি ছিলেন সাধারণ শ্রমিক, এখন তার কোম্পানির বার্ষিক আয় ৯.৫ বিলিয়ন বা $৯৫০ কোটি। সবচেয়ে কম বয়সী উদ্যোক্তা হলেন অস্ট্রেলিয়ার মেলানি পার্কিন্স, ৩৮ বছর। ২০১৩ সালে তিনি ক্যানভা নামে ডিজাইন সফটওয়্যার কোম্পানি শুরু করেন। দ্বিতীয় সর্বকনিষ্ঠ রাশিয়ার তাতিয়ানা কিম একসময় ইংরেজি পড়াতেন,
এখন তিনি দেশটির সবচেয়ে বড় অনলাইন খুচরো বিক্রেতা ওয়ার্ল্ডবেরিজ পরিচালনা করেন। ফোর্বসের সংবাদে বলা হয়েছে, নারীরা এগিয়েছে ঠিকই, কিন্তু বাস্তবতা হচ্ছে নারী ও পুরুষ ধনীদের মধ্যে ব্যবধান এখনও অনেক।